গরমে ঠান্ডা ঠান্ডা ফালুদা খেতে অনেকেই পছন্দ করে, আবার অনেকে মনে করে ফালুদা বানানো লং প্রসেস। আজকে চলুন দেখে নিই খুব সহজে কিভাবে ফালুদা তৈরি করা যায়। ডেজার্ট হিসাবে এই ফালুদা পরিবেশন করার পর দারুণ লাগে। আপনিও চাইলে খুব অল্প সময়ের মধ্যেই ফালুদাটি বানাতে পারেন। আর আজকে এই ফালুদা বানানো সহজ করে দিয়েছি রাঁধুনি ফালুদা মিক্স, যেটা আমি নিয়েছি ম্যাঙ্গো ফ্লেভার। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি, আর 1 প্যাকেট ফালুদার জন্য 1 লিটার দুধই যথেষ্ট। এখন সেই দুধে নুডলস, সাবু, কিশমিশ, চিনি সব দিয়ে দিচ্ছি। এই ফালুদায় এক্সট্রা কোনো চিনি দেওয়ার কোনো দরকার নেই, এই প্যাকেটে চিনি দেওয়াই থাকে। আমি এখন মিডিয়াম আঁচে জাল করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত চিনি, সাবু সবকিছু একসাথে মিশে না যায়। এই যে এরকম ঘনত্ব হয়েছে, আর ঠান্ডা হওয়ার পর এটা আরো ঘন হয়ে যাবে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। আমি একটু সাজিয়ে নিচ্ছি। আর আমি ফালুদাটা ঠান্ডা হওয়ার পর 1 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। আমার ফালুদাটার ঘনত্ব এরকম হয়েছে, বেশি ঘনও হয়নি আবার বেশি পাতলাও হয়নি, একদম পারফেক্ট হয়েছে। এখন আমি কলা দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ফ্রুটস দিয়ে সাজিয়ে নেবেন, তবে ফালুদার ক্ষেত্রে কলাটাই বেশি ইম্পর্ট্যান্ট। আপেল কুচি দিয়ে দিচ্ছি। আঙ্গুর দিয়ে দিচ্ছি। বেদানা, আর পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিয়েছি। আপনারা এখানে যে কোনো বাদাম দিতে পারেন, আর না চাইলে নাও দিতে পারেন। ফালুদা বলে কথা, আইসক্রিম তো দিতেই হয়, তাই আমি এখানে আইসক্রিম দিয়েছি। উপরে একটু স্ট্রবেরি সিরাপ দিয়ে সাজিয়ে নিয়েছি। এই তো হয়ে গেছে ফালুদা, কত সহজে বানিয়ে নেওয়া যায়। এটি খেতেও দারুণ সুস্বাদু। আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন।